এই কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, আল্লাহর নবী বলেন এই কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিতেছি, আপনি আপনার এই বান্দাকে জাহান্নামের আগুনে দিতে পারবেন না, জাহান্নামের আগুনে দিতে পারবেন না। কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, তাদের ইন্তেকালের পরে যখন তাদেরকে কবরের মধ্যে শোয়ানো হবে, যেই কবরে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, যেই কবরে দরজা নাই, জানালা নাই, বিছানা নাই, ঠিক কিনা বলেন? ওই কবরে কেউ যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু আপনি যদি দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভালোবাসেন, এই কোরআন কবরে আপনার সঙ্গী হয়ে যাবে। এই কোরআন আপনার আমার কবরে সঙ্গী হবে। যখন আপনাকে আমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, অন্ধকার কবরটা আল্লাহর কোরআন আলোকিত করবে। আল্লাহু আকবার। অন্ধকার কবরটা আল্লাহর কোরআন আলোকিত করবে। তখন দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা কেন আসছো? ফেরেশতারা বলবে, আমরা তাকে তিনটা প্রশ্ন করার জন্য আসছি। আল্লাহর কোরআন বলবে, না না না, প্রশ্ন করতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলবে, কোরআন আপনার বাবাও যেতে পারবেন, আপনার দাদাও না, আপনার নেতাও না, আপনার নেত্রীও না, আপনার কোনো বন্ধু কেউ কবরে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করেছে, আজ পর্যন্ত কবরের ভিতরে কি হয় এটা বের করতে পারছে? 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 পারে নাই। এটা ওদের ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ওদের ক্ষমতা নাই। ওরা 2.5 হাতের বেশি যেতে পারে না। ওরা যত কিছুই টেকনোলজি আবিষ্কার করুক না কেন, এত কিছু পারো, তাহলে 3.5 হাত কবরে কি আছে এটা বের করো। মানুষ কি অবস্থায় আছে সেটা জানো। পৃথিবীর বিজ্ঞানীরা জানবে না, কারণ মাটির নিচে কারো কোনো হাত নাই, ঠিক কিনা বলেন? কারো পাওয়ার মাটির নিচে চলে না, উপরেই চলে না। এত শক্তিশালী, এত ক্ষমতাধর, হঠাৎ করে শেষ, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যখন কোরআনকে মহব্বতকারী ইন্তেকাল করবে, আল্লাহর কোরআন তার কবরটাকে আলোকিত করবে। দুইজন ফেরেশতা তার কবরে যে তিনটা প্রশ্ন করার জন্য। ফেরেশতারা বলবে, আমরা কবরে আসছি তিনটা প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন বলবে, না না না, প্রশ্ন করতে দেওয়া হবে না। ফেরেশতারা বলবে, কেন প্রশ্ন করতে দিবেন না? আল্লাহর কোরআন বলবে, আমার বন্ধুকে ঘুমাইতে দাও, আমার বন্ধুকে ডিস্টার্ব করবা না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে, ঝগড়া। ফেরেশতারা প্রশ্ন করতে চাইবে, আল্লাহর কোরআন প্রশ্ন করতে দিবে না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। এবার ফেরেশতারা বলবে, শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই কবরে পাঠাইছে দায়িত্ব দিয়ে, আমরা আল্লাহর দুইজন বিশেষ ফেরেশতা, আমাদের কাজ হলো তাকে তিনটা প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে, শোনেন, আপনাদের ক্ষমতা আছে জানি, কিন্তু আমার চাইতে আপনাদের ক্ষমতা বেশি না। কে বলবে? ফেরেশতারা। কে বলবে? আল্লাহ তাআলার কোরআন কে বলবে, আমার চাইতে আপনাদের ক্ষমতা বেশি না। এক পর্যায়ে কোরআন বলবে, ঠিক আছে। এক পর্যায়ে ফেরেশতারা বলবে, তাহলে আপনার পরিচয় দেন। আল্লাহর কোরআন বলবে, আপনারা হলেন আল্লাহর বিশেষ ফেরেশতা, আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। আমি আজকে যার কবরে বসে আছি, এই বন্ধু দুনিয়াতে আমাকে মহব্বত করেছে, গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মধ্যে আমাকে তেলাওয়াত করেছে, ফজরের নামাজে লম্বা লম্বা কেরাত দিয়ে আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার। ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করেছে,
যোহরের পরে সূরা ফাতিহার আমল করেছি, আসরের পরে সূরা নাবার আমল করেছি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করেছি, ইশারের পরে সূরা মুলকের আমল করেছি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার এই বন্ধু আমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আমার আইন বাস্তবায়ন করার জন্য জেল খেটেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? সে দুনিয়াতে আমাকে ভালোবাসছে, এখন আমি কোরআন তাকে ভালোবাসবো। আল্লাহু আকবার। এবার আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু তুমি ভয় পেও না। ওই হামিল কোরআন, যে কোরআনকে মোহাব্বত করে, তাকে বলবে বন্ধু তুমি ভয় পেও না। এবার আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে বলবে, চলে যান, চলে যান, আমার বন্ধুকে ঘুমাইতে দেন, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। ফেরেশতারা তার কবর থেকে চলে যাবে, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে। ওই সময় তিনি রাস্তাঘাট কিছুই চিনবে না। আল্লাহর কোরআন বলবে, বন্ধু আমি আপনার সাথে আছি, আপনার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। হাত ধরে ধরে পুলসিরাতের মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। ফেরেশতারা যখন দেখবে আল্লাহর কোরআন তার সাথে আছে, তার নেকিগুলো পাল্লায় দেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না। সুবহানাল্লাহ। তাকে নিয়ে যাবে জাহান্নামের দরজার কাছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দারোয়ানরা দেখে যখন আল্লাহর কোরআন সাথে থাকবে, তার দিকে ফিরেও তাকাবে না। আল্লাহু আকবার। কবরেও আল্লাহর কোরআন তাকে পাহারা দিয়েছে। মিজানের পাল্লা থেকে তার নেকিগুলো পাল্লায় দেওয়া হয় নাই, আমলনামা পাল্লায় দেওয়া হয় নাই, আল্লাহর কোরআন সাথে থাকার কারণে। দ্বিতীয়ত, জাহান্নামের ফেরেশতাও তার দিকে ফিরে তাকায় না, আল্লাহর কোরআন সাথে থাকার কারণে। এবার তার জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা ঘাটি বাকি আছে। কয়টা? সেই ঘাটের নাম হলো পুলসিরাত। নাম কি? যে পুলসিরাত চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার। 1000-এর মধ্যে 999 জন ওই পুলসিরাতের পোল থেকে ছিটকে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আল্লাহু আকবার। তোমার হাতটা আমার কাছে দাও। এবার আল্লাহর কোরআন তার হাত ধরে মুহূর্তের ভিতরে পুলসিরাতের পোল পার করে দিবে। পুলসিরাতের পোল পার করে দিবে, আর জান্নাতে যাওয়ার জন্য তার কোনো বাধা থাকবে না, সরাসরি রবের জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এবার জান্নাতের নাজ নিয়ামত দেখে সে অবাক হয়ে যাবে, বলবে বন্ধু এত নিয়ামত আমি পাইলাম, কে তুমি, কি তোমার পরিচয়, তুমি আমাকে এত উপকার করলে এই অন্ধকার কবরে। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, শোনো তুমি দুনিয়াতে যার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছো, মেহনত করেছো, যেই কোরআনের তেলাওয়াত করেছো, কোরআনের জন্য তুমি মার খেয়েছো, জুলুম নির্যাতন সহ্য করেছো, কারো সামনে মাথা নত করো নাই, তোমার প্রতিটা কদম কদম কোরআন অনুযায়ী চলেছো। দুনিয়াতে তুমি আমাকে ভালোবাসছো, এখন আখিরাতে আমি তোমাকে ভালোবাসতেছি। যাও আল্লাহর জান্নাতে, তোমাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। এবার কোরআন থেকে জান্নাতের মধ্যে একেবারে ঢুকাই দিয়া চলে আসবে। এই কারণে মুসলমান, আমাদের এই অল্প সময়ের দুনিয়ার এই জিন্দেগি, আমরা দুনিয়ার পিছে না পড়ে আখিরাত কামাই করার চেষ্টা করি। এই আখিরাত আমরা কিভাবে কামাই করতে পারবো, এই আখিরাত কিভাবে অর্জন করতে পারবো, যাতে আমরা হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যেতে পারি, এর একটা মাত্র পথ হলো আল্লাহর কোরআনের পথ। ঠিক কিনা বলেন? সামনে মাহে রমাদানুল মুবারক আসতেছে, কোরআনের মাস। আমি কোরআন পড়েছি, এখন পেয়েছেন 10 নেকি, রমজান মাসে পড়লে পাবেন 70 থেকে 700 নেকি। সুবহানাল্লাহ। আর মাত্র 3 দিন পরে রমাদানুল মুবারক শুরু হয়ে যাবে। মুমিনদের এখন খুশির শেষ নাই। ঠিক কিনা বলেন? আর যারা মুনাফিক, তাদের এখন থেকেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ঠিক না? যারা মুমিন তারা আনন্দিত, তারা পুলকিত। ঠিক কিনা বলেন? যে আসছে মাহে রমাদান। আল্লাহু আকবার। আসছে মাহে রমাদান। এই কারণে আমরা রমজান মাসে 30টা রোজা রাখবো, ইনশাআল্লাহ খাতমে তারাবি পড়ব,
কমসে কম এক খতম কোরআনুল কারীম আমরা রমাদানুল মুবারকে খতম করব। কমসে কম পারলে 3 খতম, 4 খতম, 5 খতম, যত বেশি পারেন মিনিমাম 1 খতম কোরআন রমজান মাসে আমরা খতম করব রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমি যে কোরআন পড়েছি আপনারা নিজেরাও কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শেখাবেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের কন্যা সন্তানদেরকে ভর্তি করায় আলেমা বানাবেন। আলেমা বর্তমানে অবস্থা বেশি ভালো না, সমাজের অবস্থাও ভালো না, রাষ্ট্রের অবস্থাও ভালো না, কোনো কিছুই ভালো না, সারা পৃথিবীর অবস্থাই ভালো না। আমরা মুসলমানরা এখন গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, ঠিক কিনা বলেন? এই অবস্থায় রাসূলের হাদিস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই ঘোর আমাবস্যা অন্ধকার থেকে যদি আমাদেরকে আলোর পথে যেতে হয়, আলোর পথ পেতে হয়, আল্লাহর কোরআনের পথ ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নেই, ঠিক কিনা বলেন? এই কারণে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসার যিনি মুহতামিম তিনি অসুস্থ, হসপিটালে আছেন, স্ট্রোক করেছেন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামিলা দায়েমা নসিব করুন বলি আমিন। আল্লাহর বান্দারা, আপনারা এই মাদ্রাসার খেদমতের জন্য যে যা পারেন মুক্ত হস্তে, সামনে রমজান আসতেছে, যে যা পারেন 500, 1000, 200, 100, 500, 10 টাকা, 50 টাকা, যা পারেন। এটা কোনো কালেকশন না, এটা হলো রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য সময়ও দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, এমনকি মালও দিয়েছেন, ঠিক কিনা বলেন? এতক্ষণ আপনারা সময় ব্যয় করে কোরআনের মজমায় আসছেন, এখন শেষ আমলটুকু করে যাবেন এই মাদ্রাসায়। যে যা পারেন আপনারা পকেটে হাত দেন, আপনাদের কাছে আল্লাহর বান্দারা যাবে, আপনারা রুমালের মধ্যে যে যা পারেন মাদ্রাসার জন্য দেন, যে যা পারেন, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন, এটা বরকতের জন্য যে আল্লাহ আপনার কোরআনের মহব্বতে আসছি, এতক্ষণ কোরআন শুনলাম, কোরআনের ঘরের জন্য আল্লাহ তৌফিকে